আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলে ভালো আছো, পাশাপাশি আমিও ভালো রয়েছি। ট্রিপল ওয়ান পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের বাংলা দ্বিতীয় পত্রের উপরে তোমাদের এসএসসির সামনে টেস্ট পরীক্ষাকে রেখে মেগা সারপ্রাইজ সাজেশন আজকে দেওয়া হবে। তো সবাই খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, আমরা 2 মিনিট অপেক্ষা করব সবার জন্য। সবার জন্য 2 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা শুরু করব। সবাই সবাই মেনশন দিয়ে দাও। কে কোথা থেকে যুক্ত হচ্ছ একটু জানাই দিবা। সবাই জয়েন হও, বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, কোথা থেকে জয়েন হচ্ছে একটু জানাই দিবা আমাদের সাথে। এক মিনিট পরে শুরু করব আমরা, হ্যাঁ? 1 মিনিট পরেই শুরু করব। আচ্ছা, সাজেশন কার কার লাগবে, এটার পিডিএফ কার কার লাগবে বলো। পিডিএফ কার কার লাগবে? জুনায়েদ নতুন আসতো, ইনবক্স করবা, হ্যাঁ? আসসালামু আলাইকুম রোজা। ওয়ালাইকুম আসসালাম। শাহিন পারভিন রয়েছো, জুনায়েদ রয়েছো। ওকে, ফাইন। বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এমসিকিউ নিয়ে অনেক ভয় আছে। আমি হচ্ছে গিয়ে এমসিকিউর অলরেডি সাজেশন তৈরি করে ফেলছি। তো এর বাইরে আর আসবে না কোয়েশ্চেন, বুঝতে পারছো? এগুলো পড়তে পারলেই হলো। আচ্ছা, আমি যা বলবো তোমার কাজ হচ্ছে সেইগুলোকে নোট ডাউন করা খুব সুন্দর করে, বুঝতে পেরেছো? যা বলা হবে সেগুলোকে সুন্দর করে নোট ডাউন করবা। তো আমরা জানি যে আমাদের এই আজকের যে সাজেশনটা রয়েছে সেটা তোমার মোটামুটি হচ্ছে এসএসসি এক্সাম 2026 কে বেস করে, এবং পাশাপাশি সকল বোর্ড, মাদ্রাসা বোর্ড, ইংলিশ ভার্সনে যারা রয়েছে সবার জন্য ফাইনাল সাজেশন, এর বাইরে আর কি কিছু আসবে না, বুঝতে পেরেছো? আচ্ছা, প্রথমত দেখতে পাচ্ছি তোমাদের যে পার্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি কি অংশ রয়েছে দেখো। রচনামূলক অংশের মধ্যে রয়েছে অনুচ্ছেদ থাকবে, এর পাশাপাশি তোমাদের চিঠি থাকবে, এর পাশাপাশি সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, বাংলায় অনুবাদ এবং প্রবন্ধ রচনা। মোট 70 নাম্বার। এই 70 নাম্বারের একবারে ফাইনাল টু দা সাজেশন আজকে দেওয়া হবে, ফাইনাল। ওকে, এই 70 মার্কের 1 মার্কও তোমার হারাবে না। তো এটা নিশ্চিত, গ্যারান্টি সহকারে থাকো, টেস্ট পরীক্ষা তোমার কাজে লাগবে। 70 মার্কের মধ্যে 70 মার্কই তোমার কমন পড়বে, আমি গ্যারান্টি দিচ্ছি। এই সাজেশন তুমি নোট ডাউন করে নিতে পারলে, ঠিক আছে? এই সাজেশনগুলো নোট ডাউন করবা, আমাদের গ্রুপে সুন্দর করে কালারিং পেন দিয়ে নোট করবা, এরপরে পোস্ট করবা, হ্যাঁ? আচ্ছা, প্রথমত এই যে অনুচ্ছেদ, আমরা অনুচ্ছেদ, এই যে অনুচ্ছেদ চলে আসছে, এই অনুচ্ছেদ যে কটা দিব সেই কটা আসবে। টেস্ট পরীক্ষার পরে ভাইয়াকে ইনফর্ম করবা যে ভাই আপনি যা দিয়েছিলেন সেগুলোই আসছে, কেমন? আচ্ছা, প্রথম বেশি গুরুত্বপূর্ণ, একবারে মাস্টার, এগুলো পড়তে হবেই, দুনিয়া উল্টে গেলেও পড়তে হবে। প্রথম কথা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর হচ্ছে বইমেলা অথবা 21শে বইমেলা, জাতীয় পতাকা অথবা জাতীয় সঙ্গীত, কম্পিউটার অথবা মোবাইল ফোন, সুন্দরবন অথবা স্বাধীনতা দিবস। হ্যাঁ, যদি তুমি এখন না লিখতে পারো স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে রাখো, কেমন? অনেক সাজেশন আছে, অনেক সুন্দর সুন্দর সাজেশন তৈরি করা হয়েছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এরপরে এরপরে কম গুরুত্বপূর্ণ কোনটা সেটা একটু দেখো। কম গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ইন্টারনেট, তথ্য প্রযুক্তি। তুমি যদি বেশি গুরুত্বপূর্ণ যেটা আছে এটা যদি পড়া হয়ে যায়, তাহলে তুমি পড়বা ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, জাদুঘর। হ্যাঁ, তবে আমি বলবো ইন্টারনেটটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কম গুরুত্বের ভিতরে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারনেট, এটা পড়ে রাখবা। আচ্ছা, সবাই সবাই স্ক্রিনশট দাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইখান থেকে যে 70 মার্কের সাজেশনটা দিচ্ছি এখন, এই লিখিত মার্কে 70 মার্কের একটা মার্ক তোমার মিস হবে না, তুমি যে বোর্ডেরই হও না কেন, তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবার স্ক্রিনশট দেওয়া হয়েছে? ডি লেখো। যদি ডি হয়, ডান হয়, তাহলে আমরা পরবর্তীতে যাব। ডান লিখো, ডান। হয়েছে কিনা? আচ্ছা, প্রতিবেদনের নিয়ম বলে দেওয়া হবে। ওকে, শাহিন ইসলাম, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডসাম তো অবশ্যই, তাই না? তাই পোলাপান কি বলো? ওকে, ডান ডান। চলো পরবর্তীতে, আমি তোমাদের সময় লস করবো না, কিন্তু এগুলো পড়তে হবে। ওকে ফাইন। এরপরে এই যে পত্র লিখন, দেখো গুরুত্বপূর্ণ পার্ট চলে আসে। এখন শেষ সময় যদি এই সাজেশন গুলো দেই, তারপর যদি না পড়িস, তাহলে তুই দুর্ভাগা, চরম লেভেলের দুর্ভাগা, বুঝতে পারছিস? তো পত্র লিখন, কষ্ট করে সাজেশন গুলো অনেক অ্যানালাইসিস করে তৈরি করা। পত্রিকায় প্রকাশের চিঠি, সড়ক দুর্ঘটনা রোধে, এটা আইসা পড়ছে, অনেক জায়গায় আইসা পড়ছে। সড়ক দুর্ঘটনা নিয়ে অলরেডি একটা এইখান থেকে তোমার পত্রিকায় প্রকাশের চিঠি আসছে। স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায়, তাহলে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা অথবা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে একটা চিঠি। হ্যাঁ, তোমার হচ্ছে জেলা প্রশাসক বরাবর অথবা স্থানীয় হচ্ছে গিয়ে প্রশাসক বরাবর তোমার একটা চিঠি লিখতে হবে। এরপর আবেদনপত্র, এটা আসছে এখান থেকে 4টার মধ্যে থেকে, যদি তোমার 8টা বোর্ড হয়ে থাকে, 8টা বোর্ডের ভিতরে 7টা বোর্ডই আসবে, যা কনফার্ম। পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের আবেদন, এটা আসবে। 3 নাম্বারটা আসবে, অনেক জায়গায় আসবে। সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 3, 4 বেশি। বুঝতে পেরেছিস? 3 এবং 4 সব থেকে বেশি। আচ্ছা, আহমেদ রায়হান, হায় হায়, শাহিন ইসলাম, ভাবিকে, ভাবিকে, ভাবি পাইলাম না। আচ্ছা আচ্ছা, রেদওয়ান, এই আহমেদ রায়হানকে ব্লক দেওয়া হলো। এই যে জুম করলাম, জুম করলাম, জুম করলাম, হ্যাঁ, আহমেদ রায়হানকে ব্লক দেওয়া হলো। তুমি আহমেদ রায়হান, তোমাকে ব্লক দেওয়া হলো। হ্যাঁ, তুমি এখানে বসে প্রমোশন চালাচ্ছ। হ্যাঁ, তোমাকে ব্লক দেওয়া হলো, ব্যান করে দেওয়া হলো, একবার ডিরেক্ট ব্যান। বুঝতে পেরেছ? ব্যান ফ্রম পেজ, কনফার্ম। হ্যাঁ, কেউ ফাইজলামি করবা, একবার ব্যান করে দিব। ফাইজলামি কোনো জায়গা নেই দেখায়, বুঝতে পেরেছ? ফাইজলামির কোনো জায়গা নাই। আচ্ছা, এটা শেষ, এটা এটা শেষ হইছে, শেষ হইছে, শেষ হইছে কিনা জানো তো আমাকে। ডি লেখো, ডি। ওকে, এখন জুম করেছি, দেখো তো এখন দেখা যায় কিনা, এখন জুম করেছি, দেখা যায় কিনা। ওকে ফাইন। এরপরে এই আবেদনপত্র দরখাস্ত 3 নাম্বার 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? এটা খুবই গুরুত্বপূর্ণ। একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট, খুবই গুরুত্বপূর্ণ 3 এবং 4 নাম্বার। আচ্ছা, আশা করি হয়েছে। এরপরে এরপরে আমরা যাব ব্যক্তিগত পত্র। এই যে দেখো, ব্যক্তিগত পত্র, ব্যক্তিগত পত্রের মধ্যে কি আছে? ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, 1 নাম্বারটা মানে 7 স্টার, 7 স্টার দিয়ে রাখো। মাতার কাছে পুত্রের চিঠি, এটাও গুরুত্বপূর্ণ। কন্যার কাছে পিতার চিঠি, এটাও গুরুত্বপূর্ণ আছে। বুঝতে পেরেছো? ওকে 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 ফাইন। দেখো তো, তোমার বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, মেনশন দিয়ে দাও। টেস্ট পরীক্ষা তোমাদের অনেকেরই 20 তারিখ থেকে, অনেকেরই 25 তারিখ থেকে। তো আমি সেইটা ভেবে আজকের থেকেই তোমাদের সাজেশনগুলো রেডি করে ফেলছি।
ডে বাই ডে আগামীকালকের মানে আজকের থেকে শুরু করে আগামীকালকে প্রতিদিন সাজেশন দেওয়া হবে। এই সাজেশন থেকে নিশ্চিত কমন পাবে, তার বাহিরে আসবে না। তো তোমার টেস্ট পরীক্ষা তাকে পাস করতে হবে, তাই না? তো এই পাস করার জন্য আমি তো তোমাকে 70 মার্ক কমন দিয়ে দিচ্ছি, তুমি সেগুলো পড়ে যাও। এমসিকিউ তোমাকে আমি এমন ভাবে কমন দিব, আমি তোমাকে 500 এমসিকিউ দিব। কয়টা? 500 এমসিকিউ। এই 500 এমসিকিউ যদি তুমি পড়ে যেতে পারো, তোমার কেউ ঠেকাতে পারবে না। ওখান থেকে 30টা আসবেই আসবে। কথা ক্লিয়ার? তো এই সাজেশন চাও কিনা, সেই জন্য তোমার আমার পেজে এই যে পেজে ক্লাস হচ্ছে, এই পেজে ইনবক্স করবা, সেটার পিডিএফ পূর্ণাঙ্গ দিয়ে দিব। এই যে এই পিডিএফটা তোমাকে পূর্ণাঙ্গ দিয়ে দিব। আর সবাইকে সব দিব না, এটা হচ্ছে মেইন কথা। অনেক সুন্দর সুন্দর সাজেশন আছে তৈরি করা, সবাইকে সব দিব না। হ্যাঁ, এই যে রেদওয়ান, রেদওয়ান তোমাকে ব্যান করলাম। হ্যাঁ, এই দেলোয়ার হোসেন, হ্যাঁ ব্যান করে দিলাম তোমাকে। ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে সংবাদ প্রতিবেদন। হ্যাঁ, সংবাদ প্রতিবেদন, এই যে এটা এটা গুরুত্বপূর্ণ আছে এই বছর। এটা কেন জানি গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনটা। দেখো, এখানে রয়েছে বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে সংবাদ প্রতিবেদন। বিদ্যালয়ের নবীনবরণ, নবীনবরণটা খুবই গুরুত্বপূর্ণ। নবীনবরণ অথবা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটা সংবাদপত্রে প্রতিবেদন লিখবা। প্রতিবেদনের নিয়ম যদি পেরে না থাকো, আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিব। ওই ভিডিওতে প্রতিবেদন কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দিব। কেমন? এই পর্যন্ত এনাফ থাকুক। তোমার এলাকায় সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন, মানে সড়ক খারাপ, রাস্তা খারাপ, সেই সংক্রান্ত একটা হচ্ছে প্রতিবেদন লিখতে বলছে এলাকার স্থানীয় প্রশাসক বরাবর। বৃক্ষরোপণ, এটাও গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, এখানে দেখো অল্প দেওয়া আছে, বাট প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কোনোটা রেখে কোনোটা করা যাবে না। ওকে ওকে। এরপরে দেখো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, এটা খুবই কম গুরুত্বপূর্ণ, তারপর আমি রেখেছি কেননা আসতে পারে। ঠিক আছে, এগুলো একটু পড়বা খুব সুন্দর করে। এই ডান লিখো, ডান লিখো, ডি লিখো, ডি। আচ্ছা, মেইন কথা কি ভাইয়া, এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ ছাড়া কোনো কিছুই রাখি নাই, অতিরিক্ত কিছুই রাখি নাই। তবে আমি এখানে বলবো 1 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার, এই যে তিনটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই তিনটা পড়া হইলে তারপর বাকিগুলো পড়ে দেয়। বুঝতে পেরেছো? ওকে ওকে। আচ্ছা, এরপরে এরপরে এই যে সারমর্ম, এই যে বলা পাইনি সারমর্ম চলে আসছে, সারমর্ম। স্ক্রিনশট দে, আগে একটা স্ক্রিনশট দে, আগে একটা স্ক্রিনশট দে, স্ক্রিনশট দে, স্ক্রিনশট দে। এটা এইখান থেকে আসছে, নিশ্চিত আসছে, এতে কোনো ভুল নাই। সারমর্ম পাইয়ে গেছিস নিশ্চিত। ওকে দেখ, এখানে এখানে হচ্ছে গিয়ে সারমর্মের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ দৈনন্দিন যদি আসে আসুক, এসেছে নতুন শিশু, আসিতেছে শুভ দিন, ধন্য আশা কুহ কিনি তোমার মায়ায়, ওরে নবীন ওরে আমার কাঁচা, বসুমতী কেন তুমি এতই কৃপণা। 6 নাম্বার, 6 নাম্বার এখানে কয় নাম্বার? 6 নাম্বার। এরপর হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই চারটা আগে পড়বি, এই চারটা আগে পড়বি, বুঝতে পারছিস? এই চারটা আগে পড়বি। এরপর কম গুরুত্বপূর্ণ কোনগুলো আছে একটু দেখ। এই যে কোথায় স্বর্গ কোথায় নরক, শৈশবের সদুপদেশ যাহার নাম রচে, নিখিলের এত শোভা এত রূপ, এটা পড়বি খুব সুন্দর করে। কোথায় স্বর্গ কোথায় নরক এটাও গুরুত্বপূর্ণ আছে। বাকিগুলো সময় পেলে তুমি পড়ে নিও, এখান থেকে একটাও বাদ রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, অনিক ভাই আছেন? অনিক ভাই, অনিক ভাই থাকলে যে রায়হানকে ব্যান করে দেন, ব্যান্ড। দিলাম তোরে ব্লক করে। আচ্ছা, এখন দেখা যাওয়ার কথা, এখন দেখা যাওয়ার কথা, এখন দেখা যাওয়ার কথা, এখন দেখা যায়। এখন দেখা যায়। ওকে ফাইন, ফাইন। এটা এটা হয়েছে কিনা ডান লেখো, ডি লেখো, ডি। লিখে দিব, বোর্ডে লিখে দিব। আচ্ছা, বোর্ডে লিখে দিচ্ছি। আচ্ছা, কম গুরুত্বপূর্ণ কোনগুলো সারমর্মের মধ্যে? কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ লিখো। 1,
কোথায় স্বর্গ, কোথায় স্বর্গ, কোথায় নরক, এটা। 2 নম্বর, শৈশবের, শৈশবের সদুপদেশ। এই যে যদি কেউ চলে যাও, তাহলে এই পরীক্ষায় তোমার জীবনও কিছু হবে না, তোমাকে দ্বারা জীবনও কিছু হবে না, কারণ এই সাজেশনের পর আর কোনো সাজেশন থাকে না, 10 জায়গায় ঘুরে লাভ নাই। যাহার না রুচে, যাহার না রুচে। ওকে, এরপর 3 নাম্বার, নিখিলের, নিখিলের এত শোভা, নিখিলের এত শোভা, এত রূপ, এত রূপ। এই যে যেটা বোঝা যায় না আমি লিখে দিয়েছি, এত রূপ। এই 3টা পড়বা, কম গুরুত্বপূর্ণ। যদি বেশি গুরুত্বপূর্ণ গুলো পড়া শেষ হয়ে যায় তারপর এটা লিখবা। ওকে, ডি লেখো, ডি লেখো, ডি লেখো, ডান লেখো, ডান। বেশি ইম্পর্টেন্ট, এই যে বেশি ইম্পর্টেন্ট গুলো, এই যে বেশি গুরুত্বপূর্ণ, এই যে দেখো, দেখা যায় কিনা বলো তো, এই যে বেশি গুরুত্বপূর্ণ, পেয়েছো? বেশি গুরুত্বপূর্ণ তোমার সামনে আসছে, দেখো। স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। ডি লেখো, ডি। হয়ে গেলে ডি লেখো, হয়ে গেলে ডি লেখো ফার্স্ট। ফার্স্ট। ওকে, আমি মুছে ফেললাম এটা, মুছে ফেললাম। যারা এটার পিডিএফ পেতে চাও, পিডিএফ, পিডিএফ এমনি তো পিডিএফ পাবা না। পিডিএফ পাইতে হলে আমাদের রেগুলার ক্লাস করতে হবে, এই গ্যারান্টি নিশ্চিত দিতে হবে। রেগুলার ক্লাস করবা, তোমার বন্ধু বান্ধবদেরকে জানাবা, এটাই তোমার কাছে চাওয়া। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের আমাদের গ্রুপে জয়েন করে নেওয়া হবে। তুমি আমাদের এই পেজের ইনবক্সে মেসেজ করো, মেসেজ করে সাজেশনটা নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি মেসেজ করে রাখো, তবে বলতে হবে যে আমি আজকে ক্লাস করেছি, আমাকে সাজেশনটা দেন, আমি রেগুলার ক্লাস করব, আপনাদের কথা মতো আমরা টেস্ট পরীক্ষা পার করব, বোর্ড পরীক্ষা পার করব, তাহলে তোমাদেরকে দিব। কারণ আমার উদ্দেশ্য একটাই, যে তোমাদের লেখাপড়া পারতে হবে, সবার পাস করতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে, বা আমার মুখে হাসি ফোটাতে হবে। এইটা যদি গ্যারান্টি করতে পারো, তাহলে আমি তোমাকে সবকিছু ফ্রিতে দিব। বুঝতে পেরেছো? তো এইটা তোমার কাছ থেকে আমার চাওয়া। এইটার সাথে গ্যারান্টির সাথে মিল রাখতে পারবা কে, শেষে মেসেজ করবা। ওকে, ওকে। এরপর 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 সারাংশ, এই যে দেখো সারাংশ চলে আসছে। এই সারাংশটা আমি লিখে দিব, হ্যাঁ? বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে মোস্ট ইম্পর্টেন্ট লেখা দেখা যায় কি না জানি না, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 1 নাম্বার, অভাব আছে, আছে বলিয়া, অভাব আছে বলিয়া জগৎ। এরপর হচ্ছে 2 নাম্বার, তুমি বসন্তের কোকিল, তুমি বসন্তের কোকিল, তুমি বসন্তের কোকিল। ওকে। 3 নাম্বার, 3 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ আমি লিখে দিচ্ছি, অভ্যাস ভয়ানক জিনিস, অভ্যাস ভয়ানক জিনিস। এরপর 4 নাম্বারটাই, যে মাতৃ স্নেহের তুলনা নেই, মাতৃ স্নেহের তুলনা নেই। এটা এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। 4টা দিলাম এখানে, 6টা আছে, 6টাই তুমি পড়বা, বাট এই 4টাকে আগে পড়বা, এই 4টাকে আগে ভালো করে পড়বা। কথা বুঝছিস? দেখছিস চলে গেছে কয়েকজন। হ্যাঁ, ওটা গাদা, গাদা, চরম লেভেলের গাদা। এই গাদাগুলো দিয়ে জীবনে কিছু হবে না, জীবনে কিছু হবে না। আচ্ছা ফাইন, উঠানো শেষ, উঠানো শেষ, ডি লেখো। ওকে, এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে, এরপর এরপর কম গুরুত্বপূর্ণ দেখা যায়, দেখা যায় কিনা বলো তো, একটু জানাও। কম গুরুত্বপূর্ণ গুলো দেখা যায়, দেখা যাচ্ছে কিনা জানাই দাও তো। এই যে কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ। 70 মার্কের সাজেশন দিচ্ছে, 70 মার্ক, কম গুরুত্বপূর্ণ 1। আর এমসিকিউ যারা 500 এমসিকিউ পেতে চাও, 500 এমসিকিউ যারা পেতে চাও, আজকের আমাদের 8:30টায়, 8:30টায় ট্রিপল বন পাঠশালা অনলাইন মিটিং রয়েছে। সেই মিটিংয়ে যদি সবাই অ্যাটেন্ড করো, সেই কথাগুলো শুনো, সেই 500 এমসিকিউ আমি নিজে ধরে ধরে তোমাদেরকে দিব। কিন্তু ওই মিটিংয়ে অ্যাড হতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের এই পেজে ইনবক্স করো,
আমরা তোমাদেরকে সেই মিটিং অ্যাড করে নিব। বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? ওই মিটিং অ্যাড করতে হবে, আমাদের সাথে সরাসরি তুমি কথা বলতে পারবা। হ্যাঁ, এবং এই সাজেশন 500 এমসিকিউ সাজেশন তুমি নিতে পারবে। প্রত্যেকটা অধ্যায়ের জন্য 500 এমসিকিউ সাজেশন আমরা রেডি করতেছি। আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য, এটা 2 নম্বর। মানুষের মূল্য কোথায়? মানুষের মূল্য কোথায়? 4 নম্বর। একথা নিশ্চিত যে, একথা নিশ্চিত যে জনসংখ্যা জাতীয় জীবনে, জাতীয় জীবনে, তবে আমি বলবো যে উপরে যে দুইটা আছে না, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণের মধ্যে এই দুইটা সিরিয়ালকে আগে রাখবা, এই দুইটাকে আগে পড়বা সুন্দর করে। কেমন? ডি লেখো, ডি লেখো, ডি লিখো, ডি লিখো। ওকে, ফাইন ফাইন ফাইন। ওকে, গেল, এটা গেল, মুছে ফেললাম। ডি লেখো, এটা স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? ডি লেখো, ডি লিখো, ডি, ডি লিখো। ভাব সম্প্রসারণে যাব, ভাব সম্প্রসারণ। ওরে বেটা, টেস্ট পরীক্ষার জন্য, হ্যাঁ, সিলেবাস নাই, টেস্ট পরীক্ষা বোর্ড স্ট্যান্ডার্ড হবে, কোনো সিলেবাস নাই। ডি লিখো, ডি, ভাব সম্প্রসারণ। এই যে এটা লিখবো না, যেটা দেখা যাবে না সেটা আমি লিখবো। দেখা যায়? এটা দেখা যায় কিনা বলো তো, দেখা যায় কিনা? এটা দেখা যায় কিনা? বই কিনে কেউ দেউলিয়া হয় না, বই কিনে কেউ দেউলিয়া হয় না, যে সহে সে রহে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ। হ্যাঁ, এই যে চারটা এখানে রয়েছে, প্রথম চারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব ভালো করে পড়ে যাবা। আচ্ছা, জাকিয়া সুলতানা, তোমরা 9-এ পড়ো দেখে তোমাদের কোনো সাজেশন দিচ্ছি না। আচ্ছা শোনো, জাকিয়া সুলতানা যারা রয়েছে, আজকের ক্লাসটা 9-এর জন্য কিনা সেটা আমি জানি না, তবে আমি বলতে পারি ক্লাস 9 যখন 2027 সালে পরীক্ষা দিবে তখনও এইখান থেকে কমন পড়বে। বুঝতে পেরেছো? তার মানে এখন বুঝে নাও যে তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা। এইখান থেকে কমন পড়বে, তোমার জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি যে 500 এমসিকিউ দিব, এই 500 এমসিকিউ 2026 সালের জন্য যে শুধু তাই না, এই 500 এমসিকিউ হচ্ছে গিয়ে 2027 সালের পরীক্ষার্থীদের জন্য। তো পড়া তো আলাদা না, বই তো আলাদা না, সাজেশন হচ্ছে গিয়ে 2025, 26, 27-এর জন্য একই। সিলেবাস বাড়তে পারে কমতে পারে, বাট এই পড়া তো তোমার আছে, তাহলে এই পড়া তোমার পড়তে হবে, তাই না? আজ হোক কাল হোক, এই সাজেশন তুমি কোথায় পাবা? বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। এরপরে এই যে দেখো 5, 6, 7, এই যে বলেছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আপনি আজটি ধর্ম শিখাও অপরে। হ্যাঁ, এই কয়টা গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো এখান থেকে তোমার 5 নাম্বারটা আর 7 নাম্বারটা আগে পড়ো, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তো কম গুরুত্বপূর্ণ কোনগুলো সেগুলো একটু লিখে দেই। কম গুরুত্বপূর্ণ কোনগুলো? কম গুরুত্বপূর্ণ, দেখো সাজেশন যারা পেতে চাও, এটা পিডিএফ যারা পেতে চাও, এখন ইনবক্স করে রাখো, এখন ইনবক্স করো। এবং 8:30টার মিটিং এ যদি না থাকো পাবা না কিন্তু। হ্যাঁ, গুগল মিটে, এই যে গুগল মিট প্লে স্টোর থেকে ডাউনলোড করবা গুগল মিট। হ্যাঁ, তারপরে আমাদের যে গ্রুপে থাকবে বা আমাদের পেজ ইনবক্স করলে আমরা ওইখানে লিঙ্ক দিয়ে দিব। কথা ক্লিয়ার? গুগল মিটে মিটিংটা হবে এবং সবার সাথে কথা বলবো। হ্যাঁ, এবং আমাদের আজকের 10 জন 10 জন 10 জন নতুন ডেডিকেটেড স্টুডেন্ট নেওয়া হবে আমাদের স্পেশাল গ্রুপে, যেখানে স্পেশাল ভাবে সবকিছু দেওয়া হবে। বুঝতে পেরেছো? 10 জনকে নেওয়া হবে এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবা, কানেক্টেড থাকতে পারবা। বুঝতে পেরেছো?
হ্যাঁ, এখানে টোটাল 70 মার্কের সাজেশন দিচ্ছি, এরপর 30টা এমসিকিউর জন্য। হ্যাঁ, আজকে আমরা মিটিং এর পরে দিয়ে দিব 30টা এমসিকিউ। আর এখানে রয়েছে, আমি তোমাকে দেখাবো যে এমসিকিউ গুলো কেমন, দেখাবো। আচ্ছা দেখো, কম গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ, কম গুরুত্বপূর্ণ। ভোগে নয়, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, তাই না? এটা কিন্তু জীবনের সাথে মিলে যায়। এই বলা পাইন, প্রকৃত সুখ, তারা কি জানিস এটা কিন্তু জীবনের সাথে মিলে যায়। ভোগেই নয় ত্যাগেই প্রকৃত সুখ, জীবনের সাথে মিলে যায় না? কিভাবে মিলে? হ্যাঁ, তুমি যখন সকালবেলা ওয়াশরুমে যাও, তখন কিন্তু আসলে যেটা খাও, হ্যাঁ, এর থেকেও প্রকৃত সুখ কখন হয়? যখন ত্যাগ করো, তাই না? ওয়াশরুমে যদি সকালবেলা না যাইতে পারো, তখন শরীরের ভিতরে ঝামেলা তৈরি হয় না? তো ভোগ করলা মানে খাইলা, বা ত্যাগ করতে যদি না পারো, তাহলে মুষ্টামুষ্টি শুরু হয় না পেটের মধ্যে? তাহলে জীবনের সাথে মিল আছে না? ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ। হ্যাঁ, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ওকে। 2 নাম্বার, দুর্জন। এই যে এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 7 স্টার, 7 স্টার, 7 স্টার। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ আছে। দুজন বিদ্বান হলেও পরিত্যাজ্য, পরিত্যাজ্য। 3 নাম্বার, প্রাণ থাকলেই, প্রাণ থাকলেই প্রাণী হয়, প্রাণ থাকলেই কি হয়? প্রাণী হয়, কিন্তু, কিন্তু ডট ডট ডট। এটাও গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার, এটাও 5 স্টার। এবার 4 নাম্বার, অন্যায় যে করে, দেখ গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ আছে, কোনটা রেখে কোনটা বাদ দেওয়া যাবে না। অন্যায় যে করে, আমি বলবো সবগুলো পড়ে যেতে, এর বাইরে পড়ার দরকার নেই। আর অন্যায় যে সহে, অন্যায় যে সহে। ওকে, বুঝতে পেরেছিস? পোলাপাইন, বুঝতে পেরেছিস? আচ্ছা, একটু কথা শোন তোরা, একটু কথা শোন। মেইন কথা কি ভাইয়া, জীবনে তোমার বলতে পারো যে ভাইয়া আমার পরীক্ষায় আমি কেন ভালো করতেছি না। আসলে তুমি চিন্তা করে দেখো তো, তুমি পরিশ্রম করতেছো, ধরো তুমি প্রতিদিন 2 ঘন্টা পড়তেছো, তোমার আরেক ফ্রেন্ড প্রতিদিন 6 ঘন্টা করে পড়তেছে। আমরা অনেক সময় রেজাল্ট খারাপ হলে বলি না আমার ভাগ্যে ছিল না। আসলে এটা ভুল। কেন ভুল জানো? কারণ হচ্ছে গিয়ে, ধরো তুমি চিন্তা করে দেখো, যে ছেলেটা প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করেছে, বা মেয়েটা 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করেছে, আর তুমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করেছো। এরপরে যে 10 ঘন্টা করে পড়াশোনা করলো, ও গিয়ে তোমার হচ্ছে গিয়ে এ প্লাস পাইলো, কিন্তু তুমি 2 ঘন্টা পড়াশোনা করে তুমি চাইলে এ প্লাস পেতে, সেটা কি কখনই সম্ভব? তাহলে তুমি একটু চিন্তা করে দেখো, যদি সে 10 ঘন্টা পড়াশোনা করে বা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করার পরেও সে যদি এ প্লাস না পাইতো, তখন সেটা দিতাম আমি ভাগ্যের দোষ। কিন্তু তুমি তো ওই রকম পরিশ্রম করো নাই, তাহলে তুমি কেন তোমার ভাগ্যের দোষ দিচ্ছ? যে অনেক পরিশ্রম করছে তারপরও যদি তার কপালে না থাকে, তখন সেটা তার ভাগ্যের দোষ। যদি তখন না থাকে, তার মানে তার জন্য ইন ফিউচারে ভালো কিছু অপেক্ষা করতেছে। সৃষ্টিকর্তা বুঝে আসলে কখন কাকে কিভাবে, হ্যাঁ, তোমার সাকসেস এনে দিতে হবে। তো এই জন্য কথা হচ্ছে, ভাগ্যের দোষ যদি না দিয়ে থাকতে চাও, তাহলে এখন থেকেই যে কয়টা সময় আছে সেই সময়টুকু কাজে লাগাও। বুঝতে পেরেছ? আশা করি ক্লিয়ার কথাগুলো। ওকে, তো ডান লিখো যদি এটা হয়ে থাকে, স্ক্রিনশট দেওয়া হয়ে থাকে বা লেখা হয়ে থাকে, তুমি ডান লিখো, ডি লেখো। ওকে, ডি লিখো, ডি হয়েছে কিনা বলো। ডি লিখো, ডি। ওকে, আশা করি এটা হয়েছে, আশা করি উঠানো হয়েছে। তো চলো এরপর, এরপর কি আছে, এই যে, হ্যাঁ, এই যে রচনা, রচনা যেটা নিয়ে তোমাদের, হ্যাঁ, বহুল প্রশ্ন। এখানে 20টা মার্ক, 20 মার্ক না কত মার্ক, হ্যাঁ 20 মার্ক, 20 মার্ক রয়েছে এখানে। তো এই যে প্রবন্ধ রচনা, গুরুত্বপূর্ণ পার্টটা চলে আসছে, প্রবন্ধ ও রচনা। কি কি রয়েছে? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি ও তার প্রতিকার, বাংলাদেশের উৎসব, সমানুবর্তিতা। তো এখানে কয়টা রয়েছে? 5টা। এই 5টা থেকে আসবেই আসবে, আসবেই আসবে। তবে আমি আরেকটা বলবো যে, এই যে নারী জাগরণ, নারী জাগরণ,
নারী জাগরণ অথবা নারীর অধিকার। হ্যাঁ, এই দেশটাই নারীর, বুঝতে পেরেছ? নারীর অধিকার। এই যে এই রচনাটা একটু পড়ে রাখো, এই রচনাটা একটু পড়ে রাখো, এটা গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, নারীর জাগরণ অথবা নারীর অধিকার, এটা গুরুত্বপূর্ণ আছে মোটামুটি। তাহলে এইখানে 5টা, এইখানে একটা, 6টা গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, আগে পড়তে হবে, কোনো কথা নাই। ক্লিয়ার? এরপরে যেটা আছে কম গুরুত্বপূর্ণ, এই যে কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, দেখা যায়, দেখা যাওয়ার কথা, কম গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ কি কি আছে কম গুরুত্বপূর্ণ? এক, এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, রোকেয়া, বেগম রোকেয়া, বেগম রোকেয়া। 2 নম্বর ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনটা একটু আগে পড়ো, কারণ এটা গুরুত্বপূর্ণ আছে মোটামুটি। হ্যাঁ, বাংলাদেশের পর্যটন শিল্প, পর্যটন শিল্প, পর্যটন, পর্যটন শিল্প। হ্যাঁ, এসএসসি 26 আর 27 দুই জনের জন্যই গুরুত্বপূর্ণ, একবারে ফাইনালের জন্য। হ্যাঁ, না ভাইয়া, আজকে যারা মিটিং এ থাকবা, 8:30টার মিটিং এ থাকবা, আমি একবার কনফার্ম বলে দিলাম এখান থেকে আসবেই, এবং তাদেরকে আমি দিব। এখানে যারাই রয়েছে তারা যদি মিটিং অ্যাটেন্ড করো, সবাইকে দিব, সবাইকে দিব। এই মিটিং অ্যাটেন্ড করতে হবে, এবং আমরা আজকের বিজয় ঘোষণা করব। লাস্ট উইকে যারা ভালো নোট করেছে, আজকের যারা নোট করবা তাদেরও হচ্ছে গিয়ে আগামী উইকে আমরা পুরস্কৃত করব। এবং যারা এই 1 সপ্তাহ ভালো করে আমাদের সাথে ছিলা, আমাদের কথাগুলো শুনেছো, পড়াশোনা করেছো ঠিকভাবে, ক্লাস করেছো ঠিকভাবে, আজকের এরকম কয়েকজনকে পুরস্কৃত করব। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আবার আজকের আমরা 10 জন ডেডিকেটেড স্টুডেন্ট নিব, যারা কিনা আমাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারবা। হ্যাঁ, তারা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি থাকো, যারাই থাকবা না কেন, প্রত্যেকের যদি আগ্রহ থাকে, আমি প্রত্যেককে নিব। বাট কথা হচ্ছে অ্যাটেন্ড করতে হবে, সেখানে এই 500 এমসিকিউর সাজেশনটা দেওয়া হবে। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? বুঝেছিস? ওকে, ওকে, এটা গেল। আচ্ছা, তাহলে রচনা, রচনা এটা হয়েছে কিনা বলো তো? স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা? স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দাও, হয়েছে কিনা বলো। ওকে ফাইন, এই যে চলে আসছে, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, কত সুন্দর করে এমসিকিউর পার্ট সাজানো হয়েছে। বইও এরকম নাই, বইও পাবি না। এই যে দেখ, এই যে দেখ, সমাস, সমাস, এই যে কত সুন্দর করে লেখা, দেখ, এই যে সমাস যে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, সমাস আগে এটা পড়বি, রিডিংটা পড়বি, রিডিংটা পড়ার পরে এই দেখ কত সুন্দর করে রিডিং গুলো দেওয়া আছে, দেখছিস? এই রিডিং গুলো পড়বি, পড়লে নিজে নিজে একা একা বুঝতে পারবি সব। হ্যাঁ, এরপরে এই দেখ, এই যে দেখ, আমি একটু ধরাই দিই তোকে। হ্যাঁ, কতগুলো উদাহরণ দেওয়া আছে, দেখ তো, দেখা যায় মনে হয়। এই যে দেখ, এখানে রয়েছে ব্যাস বাক্য, মা ও বাবা, এই যে মা ও বাবা। হ্যাঁ, এই যে ও থাকলে সেটাকে বলা ব্যাস বাক্য, মানে বড় বাক্য। বড় বাক্যকে ছোট বাক্য করলে সেটা সমাস। তাহলে মা ও বাবা, এটা থেকে কি লেখা যায়? এই ওটাকে উঠাই দিয়া মা বাবা। তাহলে কারোর মধ্যে যদি এরকম হাইপেন থাকে, তাহলে সেটাকে বলে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখান দেখ, স্বর্গ ও নরক, ও আছে, কি সমাস? দ্বন্দ্ব সমাস। ও উঠা দেয়া, ওই যে হাইপেন হবে, স্বর্গ নরক। কত কত সহজ না? এবার দেখ, জমা ও খরচ, ও আছে, ও থাকলে কি হবে? জমা খরচ, জমা খরচ। তাহলে এই ও আছে, ও থাকলে কি হবে? দ্বন্দ্ব সমাস। ঝড় ও বৃষ্টি, দ্বন্দ্ব সমাস, ও আছে। ওই যে হাত ও পা, হ্যাঁ, হাত পা, তার মানে এখানেও কি আছে? ও আছে, দ্বন্দ্ব সমাস। এরপর আর কি চাস? এরপর দেখ, ধীরে আর সুস্থে, ধীরে সুস্থে, তো এখানেও একার আছে, এখানেও একার আছে। তো একার থাকলে হয় অলুক দ্বন্দ্ব সমাস, অলুক, অলুক, অলুক দ্বন্দ্ব। যেমন দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে, এই যে হাইপেন আছে। এবার এখানেও একার আছে, এখানেও একার আছে। যদি একার থাকে, তাহলে এই দেখো হাইপেন আছে মানে দ্বন্দ্ব সমাস, আর একার আছে তার মানে অলুক দ্বন্দ্ব সমাস। তো এরকম সিস্টেমে অনেক সুন্দর করে সাজানোই থাকে। এই যে দেখ অলুক দ্বন্দ্ব সমাস সব পারবি। এই দেখ, এখানে হচ্ছে হাতে ও কলমে, যে হাতে একার আছে, কলমে একার আছে, তাহলে দুই পাশে একার আছে, মাঝখানে ও আছে, ও থাকলে কি হয়? দ্বন্দ্ব সমাস। ও এর বদলে হাইপেন হবে, তো হাতে কলমে। হ্যাঁ, তাহলে মানে দ্বন্দ্ব সমাস হবে। বাট যেহেতু এখানে দুই জায়গায় কি রয়েছে, তোমার একার রয়েছে, তার মানে এটা হবে অলুক দ্বন্দ্ব সমাস। এরপর রয়েছে চলনে ও বলনে, এখানেও একার, এখানেও একার,
তাহলে অলুক দ্বন্দ্ব সমাস। এই যে এরকম ভাবে সাজেশনগুলো সাজানো, বুঝতে পারছিস? হ্যাঁ, এই যে দেখ কত সুন্দর করে সাজেশন তৈরি করা। এই যে এই দেখ, এই দেখ, এই যে ঘরে বাইরে, ঘরে ও বাইরে ও আছে, ও আছে না? এখানে কি আছে? এই যে ও আছে। তারপর হচ্ছে এই যে ঘরে বাইরে, তার মানে এখানেও একার, এখানেও একার। একার থাকলে কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস, বুঝতে পেরেছি? ও থাকবে এবং একার থাকবে, তাহলে অলুক দ্বন্দ্ব সমাস। এই যে এগুলোর উপরে বেস করে তোর হচ্ছে গিয়ে সাজানো এগুলো। হ্যাঁ, এই যে সব দেওয়া আছে, সুন্দর করে সবগুলো লেখা আছে। এগুলো তুই দেখবি, খুব ভালো করে দেখবি। ওকে, এই দেখ, এই যে বহুল কাঙ্ক্ষিত এমসিকিউ চলে আসছে, এই দেখ, এই যে এই দেখতে পাচ্ছিস এমসিকিউ। সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে কি বলে? তোর হচ্ছে সমস্ত পদ বলা হয়। সমাসবদ্ধ মানে কি? সমাজ যেটা সেটাই সমস্ত পদ, সমাজ যেটা সেটাই সমস্ত পদ। তো এরকম ভাবে এমসিকিউ গুলো দেওয়া, নিচে উত্তর, নিচে উত্তর দেওয়া আছে। হ্যাঁ, এবং এই সমাজ থেকে 70টা এমসিকিউ দেওয়া। কয়টা? 70টা। তুই রিডিংটা পড়বি, তারপর 70টা এমসিকিউ পড়বি, দেখবি পানি ভাব। বুঝতে পেরেছিস? এই যে সুন্দর করে সাজানো, দেখ, দেখা যায় মনে হয়, হ্যাঁ। এই যে এমসিকিউ গুলো খুব সুন্দর করে সাজানো আছে। এই এমসিকিউ গুলো খুব সুন্দর করে তোর পড়তে হবে। হ্যাঁ, পড়ে তারপর এক একটা পার্ট, এই দেখ, এই যে খুব সুন্দর করে দেখ। এই যে কোনটা রাজশাহী পড়তে এসে আসছে, রাজশাহী পড়তে এসে আসছে কোনটা, সেটাও দেওয়া। হ্যাঁ, এই যে দেখ, যার সাথে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান বলা হয়। যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলা হয়, যাকে তুলনা করা হয় তাকে উপমেয় বলা হয়। বুঝতে পারছি? রূপ কথার অর্থে রূপক সমাস ব্যবহার করা হয়। তো এই যে এই সিস্টেমগুলো রয়েছে এখানে। তো এরকম, এই যে, হ্যাঁ, এই যে কোন কোন কলেজ বা স্কুলের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? এই যে দেখ, সবগুলো প্রশ্ন সুন্দর করে সাজানো। এরপর আর চাষ কি তুই? এরপর আর চাষ কি? যে এই এমসি গুলো দেওয়া দেখা যায়। এখন এই এমসিকিউ গুলো সাজেশন যদি পেতে হয়, এই এমসিকিউ গুলোর সাজেশন যদি পেতে হয়, তাহলে তোমার কি করতে হবে? আজকে মিটিং এ অ্যাটেন্ড করতে হবে, এবং আমি তোমাদেরকে এই সাজেশন গুলো দিয়ে দিব। এবং যারা আমাদের ডেডিকেটেড স্টুডেন্ট থাকবা, এই জিনিসগুলো খুব সুন্দর করে পাওয়া যাবে। এই দেখো, এই যে চতুর্ভুজ। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ ইউনিক কোয়েশ্চেন না? যশোর বোর্ড 24 সালে আসছে। এই যে এখানে দেওয়া আছে, এটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, বুঝতে পেরেছিস? এবার দেখ, আরো দেখ কত এমসিকিউ আছে, আমি তোরা একটু দেখাই। এই যে দেখ, এই যে এখানে দেখা যায়, এই যে এখানে কত সুন্দর সুন্দর করে এমসিকিউ দেওয়া। হ্যাঁ, এমসিকিউ গুলো পড়তে হবে, পড়তে হবে, বুঝতে পারছিস? খুব ভালো করে পড়তে হবে। তো আশা করি ক্লিয়ার বিষয়গুলো। এগুলো ভালো করে পড়েই দিতে পারলে ইনশাল্লাহ কমন পড়বে। হ্যাঁ, ওইখানে অষ্টম শ্রেণী হবে না, ওইখানে হচ্ছে গিয়ে দশম শ্রেণী হবে। লেখায় টাইপিং মিস্টেক হয়েছে, আর কিছুই না। তো এই যে এই পার্টগুলো আছে, বুঝতে পেরেছিস? আশা করি ক্লিয়ার। এবং এই যে বাংলা দ্বিতীয় পত্রের সুন্দর করে একবারে পরিচ্ছেদ অনুযায়ী এমসিকিউ গুলো দেওয়া। ওকে, অ্যাটেন্ড করবে হচ্ছে গিয়ে যে গ্রুপে লিংক দেওয়া হবে, গ্রুপে লিংক দেওয়া হবে। তোমরা যারা গ্রুপে অ্যাটেন্ড রয়েছে, যুক্ত রয়েছে, তাদের চিন্তা কোনো কারণ নেই, গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে 8:30টার সময়। তো সবাই ওই মিটিং অ্যাটেন্ড করো, আমি এমসিকিউ সাজেশন এখানে দিয়ে দিব। আর যেখানে ওই যে অষ্টম লেখা দেখছো না, এটা তোমাদের দশম শ্রেণীর জন্যই আর কি। হ্যাঁ, টাইপিং মিস্টেক হয়েছে। 8:30টায়, 8:30টায় এই যে ক্লাস শেষই হবে, ক্লাস শেষেই হবে। ওকে, ফাইন। তাহলে বাংলা দ্বিতীয় পত্রে 70 মার্কের সাজেশন তোমাকে অলরেডি দিছি। আর 500 এমসিকিউ রয়েছে। এই 500 এমসিকিউ থেকে যদি তুমি 30 মানে পড়ে যেতে পারো, তাহলে তোমার 30টা কমন পড়বে ইনশাআল্লাহ, ভালো করে। তো এতটুকুই। তো আশা করি ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আসবো। তারপর ধারাবাহিকভাবে ইংরেজি, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এগুলো হচ্ছে গিয়ে সাজেশন পেয়ে যাবা। ওকে, ফাইন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, গ্রুপে 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 লিংক দেওয়া হবে ভাইয়া। তুমি এই পেজের ইনবক্সে নক দাও, এই পেজের ইনবক্সে মেসেজ করো আমাদের, তাহলেই হয়ে যাবে। এই যে এই সাজেশন গুলো পেয়ে যাবা। ওকে, আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? ওকে, আর কোনো কথা আছে? আচ্ছা, নাই। তো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম, তোমরা মিটিং অ্যাটেন্ড করো সবাই।